স্যার এই যে আপনার বিল। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। মানে? আচ্ছা, আপনাদের এখানে কোনো কাজ নাই যে কাজটা করে আমি আপনার বিল পরিশোধ করে দিতে পারবো? সরি স্যার, বুঝলাম না। আমি বললাম আপনাদের এখানে কোনো কাজ আছে যে কাজটা করে আমি আপনার বিল পরিশোধ করে দিতে পারবো? সরি স্যার, আপনার এখানে যত বিল আসছে তা আপনি কোনো কাজ করেই পরিশোধ করতে পারবেন না। আপনার অবশ্যই টাকা পে করতে হবে। শোনো আপু, আমার কাছে কোনো টাকা নাই। তুমি যদি চাও তোমাকে এখনই পুলিশে দিতে পারো। স্যার, যেহেতু আপনার কাছে টাকা নেই তাহলে আপনি এত বড় একটা রেস্টুরেন্টে খাইতে আসলেন কেন? দেখো, তুমি আমার কি ভাবতেছো আমি জানি না, কিন্তু একসময় আমার অনেক টাকা ছিল, তাই আমার এমন বড় বড় রেস্টুরেন্টে খাওয়ারই অভ্যাস। এই অভ্যাসের কারণে আমি এখানে এসে পড়ছি। এখন যদি কোনো টাকা পরিশোধ করার মতন কাজ আমাকে দাও, আমি করব। আর তা যদি না করো, তুমি তোমার ইচ্ছা মতন বিচার আচার ডাকতে পারো, চাইলে পুলিশেও দিতে পারো, কিন্তু বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা নাই। স্যার, এসব বিচার আচার পুলিশ প্রশাসনের কোনো দরকার নেই। এই নেন, আমি আপনার বিল পরিশোধ করে দিচ্ছি। এই দাঁড়াও, তুমি কেন আমার বিল পে করবা? কেউ খাবার খাওয়ার জন্য জেলে যাবে, পুলিশ প্রশাসনের ঝামেলায় পড়বে, এটা আসলে ভালো দেখায় না স্যার। হয়তো এই মাসটা চলতে আমার একটু অসুবিধা হবে, কিন্তু আমি ম্যানেজ করে নেব। আরে না না বোন, আমার বিল তোমাকে দিতে হবে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, জি স্যার, করেন। তোমার এখানে স্যালারি কত? 12,000 টাকা। মাত্র 12,000 টাকা? জি। আচ্ছা শোনো, তোমার জন্য একটা চাকরির অফার আছে। 40,000 টাকা বেতন পাবা, থাকার জন্য একটা ঘর পাবা, যাতায়াতের জন্য স্কুটি পাবা। করবা আমার কোম্পানিতে চাকরি? স্যার, তাহলে তো আমার জন্য অনেক ভালো হয়, কারণ এরকম একটা চাকরি তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। কিন্তু আপনি তো একটু আগে খাবারের বিল দিতে পারতেছিলেন না। আপনার কি আসলে এত বড় কোম্পানি আছে? আমি তোমার ছোট একটা পরীক্ষা নিলাম, এখন আমার কোম্পানিতে চাকরি করতে হলে তোমার আরেকটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ স্যার, বলেন না, যে কোনো পরীক্ষায় আমি দিতে পারবো। আচ্ছা শোনো, তোমাকে 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটের মধ্যেই তোমার চাকরিটা তোমার ছাড়তে হবে, তাইলেই তুমি আমার কোম্পানিতে চাকরি করতে পারবা। ও, এই ব্যাপার? এটা তো আমার জন্য 5 মিনিটের কাজ, আমি এখনই যাচ্ছি। ওকে যাও, দেখি কেমন পারো। তাহলে কালকে থেকেই তুমি আমার কোম্পানিতে জয়েন করবা। বস, হ্যাঁ বল। আমি আর আপনার চাকরি করতে পারবো না। আমি একটা ভালো চাকরি পাইছি, আমার কাছে মনে হয়েছে ওইটাই বেস্ট। হঠাৎ করে আমারে না জানায় এরকম ডিসিশন নেওয়ার কারণ কি? বস, আমি তো আপনাকে বললাম যে আমি একটা ভালো জবের অফার পাইছি। শোন উর্মি, তোর বিপদ আপদ কিন্তু আমি এতদিন দেখছি। তারপরেও তুই যেহেতু চাচ্ছিস, কিন্তু আমার 1 সপ্তাহ সময় দে। সরি বস, আমার কাছে 5 মিনিটও সময় নাই। আমি এখনই এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিলাম। আজকে আমি ভালো একটা কাজের অফার পাইছি, কালকে তো এরকম চান্স নাও পাইতে পারি। এই জন্য বস, আমার আর কিছু করার নাই। আপনি ভালো থাকবেন। আরে হ্যাঁ স্যার, আমি আমার কথা রাখছি, এখন আপনি আপনার কথা রাখেন। কথা রাখবো মানে কিসের কথা? স্যার, আপনি তো মাত্রই আমাকে একটা ভালো কাজের অফার দিলেন। দেখো, তোমার মধ্যে সততা আছে, কিন্তু দায়িত্ববোধ নাই। স্যার, আপনি তো মাত্র বললেন যে 10 মিনিটের ভিতর চাকরি ছেড়ে দিতে হবে। আমি তো 5 মিনিটের ভিতরেই চলে আসছি স্যার, আপনার কথা মতোই তো সবকিছু করলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি কি কখনো তোমার রেস্টুরেন্টের মালিকের কথা একবারও ভাবছো যে তুমি এখন চলে যাওয়ার পর তার কি হবে? তুমি তো একটা ভালো অফার পাইলা আর সাথে সাথে চাকরিটা ছেড়ে দিলা, কিন্তু তার প্রতিষ্ঠানের কতটা ক্ষতি হবে তুমি কি একবারও ভেবে দেখছো? আজকে হয়তো আমার কাছ থেকে ভালো অফার পাইয়ে তুমি এই লোকটার কাছ ছেড়ে দিচ্ছ, কালকে হয়তো তুমি আমার কোম্পানির থেকে অনেক ভালো অফার পাবা, তখন আমার প্রতিষ্ঠানের কি হবে? আমার তো দায়িত্ববান লোক প্রয়োজন। তুমি আজকে ভালো কাজের অফার পেয়ে তুমি তার সাথে পল্টি নিলা, যে তোমাকে এতদিন তার প্রতিষ্ঠানে কাজ দিচ্ছে, তোমাকে এত সুবিধা দিচ্ছে। কালকে আমার সাথে যদি এমন হয়, সরি, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমার প্রতিষ্ঠানে শুধু দায়িত্ববান লোকরাই চাকরি করতে পারবে, দায়িত্ববান লোক ছাড়া আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। সরি। স্যার শোনেন। সরি। মনে রাখবেন, নিজের দায়িত্বকে অবহেলা করা ঠিক না, আর সফলতার পিছনে কখনোই ছুটবেন না। আপনি পরিশ্রমের পিছনে ছুটুন, সফলতা আপনার পিছনে ছুটবে।